বাংলাদেশে এই মানুষটাকে এখন সবাই চেনে। তার সবথেকে ভাইরাল ডায়লগ হচ্ছে, এত স্বাদ কে? এই ছেলেটার সাথে কথা বলবো তার ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক দিনকার স্বপ্ন, আমার নানি একটা ট্রাঙ্ক দিয়ে গেছিল। ট্রাঙ্কের ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো, বুঝতে পারছেন? দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ওর নানির ট্রাঙ্ক। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলে ভেঙে গেছে, অনেক পুরনো ট্রাঙ্ক। দেখি ময়না, এই যে ট্রাঙ্ক, সেরকম মেলা তেলা পোকা হয়েছিল দাদা, বুঝছেন? এই তেলা পোকা পরিষ্কার করতে উত্তরে গেছিলাম। বিসমিল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, এর কিন্তু অনেকগুলো আসলে ছাগল আছে, অনেকগুলা ছাগল। একবারে জং ধরি নষ্ট হয়ে গেছে। এই যে আমার নানি ছোটবেলা আমার একটা বাড়িতে কিনে দিয়েছিলি, এরই মধ্যে আমি মুড়ি খাইতাম, বেড়াইতাম আর মুড়ি খাইতাম, বুঝতে পারছেন? নানির বালতি, এরই মধ্যে একটা ঘড়িও আছে, একটা ঘড়িও আছে। নাই, জং ধরে গেছে, সেইভাবে জং ধরে গেছে। ঘড়ি, বালতি। ও এই দেখেন দাদা, আমার স্কুল ব্যাগ ক্লাস ওয়ানে। আমার একটা জিনিস খেয়াল করছেন, এই প্রত্যেকটা কথায় এই দেখেন দাদা, মানে এর কথার ভিতরে একটা মাধুর্যতা আছে। দেওয়ার পরে নানির কাছ থেকে আমার নানি আমাকে এই স্কুল ব্যাগটা কিনে দিয়েছিল, বুঝতে পারছেন? ক্লাস ওয়ানে। সেই আগের ব্যাগ, একদম ব্ল্যাক, এক পাশে নেওয়ার যে ব্যাগটা আছে ওইটা কম তৈরি, এর ভিতরে বই দিয়া চামড়ার ব্যাগ। চলে যাইতাম স্কুলে, বুঝতে পারছেন দাদা? একবারে জং জং তৈরি। চেনটা তো ভালোই আছে দেখছি, ব্যাগের মধ্যে কিছুই নাই। চেন একবারে মরিচে দিয়ে গেছে, ব্যাগ ভালো আছে। আল্লাহ ভরসা, আমি আবার পড়ালেখা করবো এই ব্যাগের মধ্যে, আমি আবার বই ঢুকাবো। আমার জন্য দোয়া করবেন। নানি, একটা জিনিস দেখেন, মনের ভিতরে এর পড়ালেখার প্রতি প্রচুর আগ্রহ এবং একটা আক্ষেপ তৈরি হয়ে গেছে। এ অনেক জায়গা থেকে আসলে অনেকভাবেই লাঞ্ছনার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, যার প্রেক্ষাপটে উনি আসলে মানে এই দিকটায় আসলে এখন যদিও অনেকটা সম্ভব না হওয়ারই বলতে গেলে চলে, যে সম্ভব হবে কি হবে না, তারপরেও তার ভিতরে কিন্তু সেই আক্ষেপটা রয়েছে যে আমি পড়ালেখা করতে চাই। আমার ছোটবেলায় এই ব্যাগটা কিনে দিয়েছিলি, বুঝতে পারছেন? নানির একটা চিহ্ন আমার কাছে থাকলে, দুই চিহ্ন। একটা জিনিস আসলে খেয়াল করেন, ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব, ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। এটি আমার নানির হচ্ছে মাথায় তেল দিত, এই বোতল থেকে তেল খাইলি, এটি পুরীর ভিতরে রাখি, তারপরে নানি নিজে নিজের মাথায় তেল দিত। এটা নানির হচ্ছে। আমাদের গ্রামে এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাচের একটা বল, এটা হচ্ছে নারকেলের তেল ঢেলে ওই তেল মাথায় করে চুলে লাগাতো, অনেক দেখতে অনেক বেশ লাগতো। তেলের হচ্ছে বাটি। এবং মনে করেন যে একজনের পিছনে আরেকজনের পিছনে আরেকজন, আরেকজনকে তেল দিয়ে দিচ্ছে, এমন একটা বিষয় দেখতে অনেক ভালো লাগে। এটা আমাদের শুধু গ্রামেই হয়ে থাকে। নানির কথা খুব মনে পড়তেছে দাদা, নানির জন্য সবাই দোয়া করবেন। লাইট, সেই লাইট, এই লাইটটা এখন তো দেখাই যায় না, জং ধরে গেছে। মানে এটা খাওয়ার জিনিস না, মানে দেখি জং ধরে গেছে দেখছি। এটা লাইট ব্যাটারি দিয়া চলতো, এখন তো দেখেন অনেক আগের একটা লাইট, আসলে এগুলো সংরক্ষণ করে রাখছে, যে নানির দেওয়া যে বিষয়গুলা, ছোট ছোট যে জিনিসগুলো আছে, এগুলো আসলে যত্ন করে রেখে দিছে। মানে আর চলতি লাইট, লাইটের বল বলো নাই, উপরে করছে লাগতেওছে না, সব জং ধরে গেছে দাদা। এই হচ্ছে আমার নানির হাতের সব জিনিস। এটা কিসের বাটি? বাটির মধ্যে কিছুই নাই, সব আর কি জং ধরে গেছে দাদা, বুঝতে পারছেন? সব জং ধরে গেছে নানির আর কি। এটা দুধের কৌটা, সম্ভবত ছোটবেলায় ওকে যেই গোড়া দুধের যে কৌটাটা, সেই গোড়া দুধের কৌটাটাও ও রেখে দিছে, মানে হাতের ভালোবাসা জিনিস নাই, আমার নানি পৃথিবীতেই নাই, আর হাতের জিনিস আর কি থাকে? এর মধ্যে ঘড়ি দেখতেছি, ময়না এটি ঘড়ি, বুঝতে পারছ? ঘড়ি তো কিছু নাই দেখতেছি, কি সিস্টেমের ঘড়ি এটি আমার? আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে যারা শেষ স্মৃতিটুকু নিয়ে আসলে বেঁচে থাকতে পারে এবং বেঁচে থাকে, বেঁচে থাকতে পছন্দ করে, এবং এমনই একটা মানুষ এ হচ্ছে মনির ইসলাম ভাই। আমি ছোটবেলা খেলেছি নাকি, মেকানিক করেছি নাকি, তাও তো মনে নাই। দেখি ময়না, দেখি দেখি, এখন জ্বালাবো না দেখি। একটা ঘড়ি, পাঁচ পাতি সব এরই মধ্যে প্যাকেট করা। আরে কত জিনিস দেখি, এরই মধ্যে কি, এই সব গুদাগুদি সব
কি সব ক্ষতি নাকি আবার পরিচালনা নামের হাতে চিহ্ন এগুলা রেডিমেড কি গো? ও, এগুলা সব পয়সা। এই এক দেখেন অনেক আগের আসলে যে পয়সাগুলো ছিল বাংলাদেশের, সেই পয়সাগুলো উনি জমিয়ে জমিয়ে রেখে দিছে। সম্ভবত 1 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, এগুলা আগের দেখেন যুগের পয়সা দাদাই দেখেন, আগের যুগের পয়সা আগের যুগের পয়সাগুলো আসলে সংরক্ষণ করে রেখে আগের দিছে। যুগের পয়সা দেখেছেন দাদা? এবং দেখেন এসব পয়সা লাল এখনো কয়েন আছে। আছে। হ্যাঁ, আগের যুগের পয়সা সেগুলো সব থাকলে আমার নানি হাতের এগুলা সম্পূর্ণ জিনিস দাদা, এই কোটি মটি যা আছে বাক্সটাও নষ্ট হয়ে গেছে। এই দেখেন সব তেলা পোকা, সেই তেলা পোকা আছে, মেলা তেলা পোকা, বুঝতে পারছেন? এই রে বাক্সের কি অবস্থা দেখেন, এখান দিয়ে জং পড়ে গেছে, এখান দিয়ে জং পড়ে গেছে। এই দেখেন ফোনের যে বাটন ফোন ছিল, সেই বাটন ফোনের একটা অংশ কিন্তু এখানে আছে, বাটন গুলা। এই এটা বাঁশি, দেখি বাজে না? ওরে বাবা, সেই বাঁশিও রেখে দিচ্ছে। সম্ভবত ছোটবেলায় যে এই বাঁশি, এখনো বাঁশি ভালোই আছে, জং ধরে শেষ হয়ে গেছে, এখনো বাঁশি ভালোই আছে দেখছি। বাবা, বাঁশি ভালোই আছে। এই যে আমার সেই ব্যাগ, খুব স্কুল ব্যাগ। দীর্ঘ একটা শ্বাস, দীর্ঘশ্বাস, স্কুল নানির কথা মনে পড়তেছে। নানির কথা মনে পড়ে গেল। লোকটা আসলে যতদিন বেঁচে ছিল নানির কাছে আসলে বেঁচে ছিল, নানির কাছে আসলে ছিল। আমার নানির হাতের এই চিহ্নটাই এখন আছে। আমার নানির বাক্সটাও নষ্ট হয়ে গেছে, নানির হাতের এই চিহ্নগুলো এখন বালতি, ব্যাগ, আমাকে মনে করাই দিচ্ছে। এবং এর সঙ্গে কিন্তু এই ছাগলটা দেখেন খুব মিশুক, সবসময় এই ছাগলটা এর পাশে থাকে। তবে আমার লেখাপড়ার খুব শখ আছিল দাদা, খুব ইচ্ছা আছিল, কিন্তু লেখাপড়া করতে পারিনি। তবে আমার জন্য দোয়া করে আমি যেন তারপরে আবার ভাই এই ব্যাগের ভিতরে, এই ব্যাগটা পরিষ্কার করে আমি যেন এই ব্যাগের ভিতরে আবার বই ঢুকাতে পারি। একটা মানুষের কতটা আগ্রহ থাকলে সে পড়ালেখা আবার শুরু করতে পারে, কথা কি বুঝতে পারছেন? একটা মানুষের কতটা আগ্রহ থাকলে সে পড়ালেখা আবার শুরু করবে, এই কথাটা আসলে বলতে পারে। কতটা আক্ষেপ। আমি যেন আবার আমি পড়তে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি এই ব্যাগটা দেখে আমার পড়ার আমার মন চাচ্ছে আমি আবার পড়বো, আমি আবার লেখাপড়া করবো। অবশ্যই আপনি পড়বেন। কাগজের ভিতরে রাখি এইভাবে আর কি বইয়া, আমার জন্য দোয়া করবেন। আমার নানির হাতের চিহ্ন এটা। উফ, আবেগঘন একটা মুহূর্ত। নিশ্চয়ই এর নানির কথা মনে পড়ছে এবং তিনি কিন্তু কান্না করছেন। নানির কথা খুব মনে পড়তেছে আমার। দয়া করি ভাই, তোমার নানি আজ আল্লাহ আমার তাকে সর্বোচ্চ বেহেশতে নসিব করো, ঠিকই আমি জান্নাতুল ফিরদাউস নসিব চাকরি করো। পাই আর না পাই, কিন্তু শিক্ষিত তো হইতাম। একটা জিনিস দেখেন, ইনি বলতেছে যে আমি চাকরি না পাই, পাই না না পাই এটা কোনো বিষয় না। ইনি হচ্ছে জানতে চায়, পড়ালেখা করে, পড়ালেখার ভিতরে থাকতে চায়, পড়ালেখা করে আসলে জানতে চায়, পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে চায়, চাকরির জন্য পড়ালেখা নয়। আজ মূর্খ জন্যে কতজনই কত কথা বলে, তবু হাসি মুখ রয়েছে, কিছুই করার থাকে না। হ্যাঁ, এটা কথা ঠিক। পড়ালেখা সবসময় মানুষের আসলে চাকরির জন্য পড়ালেখা করা উচিত নয়। পড়ালেখাটা হওয়া উচিত জ্ঞান অর্জনের জন্য। আপনি যখন প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন, যখন আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন, তখন আপনি কিছু একটা করতে পারবেন, চাকরিও করতে পারবেন, বাট চাকরির বাইরে গিয়েও আপনি কিছু একটা করতে পারবেন যদি প্রকৃত জ্ঞান আপনার ভিতরে থাকে। বাপ মা বিহীন ছেলে হোক মেয়ে হোক, বেড়ে ওঠা যে কত কঠিন এটা কখনো কাউকে বোঝানো যাবে না। ছোটবেলায় এর বাবা মা কেউ ছিল না, একদম নানির কাছে আসলে বড় হয়েছে। এর কথাটি যতটুকু আসলে বুঝেছি, সেই আক্ষেপগুলা উনি কিন্তু আসলে এখন বলতেছে। কখনোই না, সবার কাছে ঘৃণা নিয়ে গেছে, কেউ ভালোবাসে না। বলতেছে যে কেউ আমাকে ভালোবাসেনি, সবাই শুধু আমাকে ঘৃণার চোখে দেখেছে। আমাদের গ্রামে আসলে এমনই হয়, কোনো মানুষের যদি বাবা মা না থাকে তাহলে সেই ছেলেটা
অনেক হেলাফেলা আসলে মানুষ হয়। ইভেন বাবা মা থাকতেও অনেকে আসে যে ওইভাবে আসলে বড় হতে পারে না, বাবা মা আসলে খেয়াল করে না ছেলে মেয়ে কি করছে না করছে। তো এর আক্ষেপ এই বয়সে এসে সে আক্ষেপটাই আসলে তিনি বলতেছেন। যদিও এর বাবা মা ছোটবেলা থেকে মারা গিয়েছিলেন এবং একজন নানী ছিলেন, সেই নানীর কাছেই ইনি কিন্তু বড় হয়েছে, সে কথাটাই আসলে বলতেছিলেন। তবে নানি, তোমার হাতের চিহ্ন আমি একটা পাইছি নানি। আমি নিজে নিজে আবার পড়ালেখা করবো নানি। আমি আবার পড়ালেখার অদম্য চেষ্টা এবং অদম্য ইচ্ছা, এই ইচ্ছা শক্তি যদি এ ধরে রাখতে পারে, কিছু একটা শিখতে পারবে পারবে। পড়ালেখা করবো নানি। তুমি আমার এই ব্যাগটা কিনে দিয়ে গেছিলে না, আজ যে তুমি থাকতে পাইছি। খুব কষ্ট হচ্ছে দাদা, আসলে আপনাদের এগুলা দেখাতে চাই আমি খুবই। খুব কষ্ট হচ্ছে দাদা, মানে এই যে দাদা শব্দটা, এটা কিন্তু সম্পূর্ণ এই শব্দটা আসলে ভিতর থেকে বলেন। কেমন আছেন দাদা, খুব দুঃখ লাগছে দাদা। খুবই কথা করতে পারছি না, এখন কথা বলতে পারতেছি না, তবে আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনার জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।